অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কবে থেকে ভর্তি শুরু হচ্ছে এবং কবে শেষ হবে তার ইতিমধ্যে কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। তো দেখে নিচ্ছি যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কবে থেকে এক কথা ভর্তি শুরু হচ্ছে, এর জন্য কোনো রকম ফি লাগবে কি না, কী বলা হয়েছে সব কিছু দেখে নেবো আজকের ভিডিওতে। তো তার আগে আপনাদের যা করতে হবে, আপনারা যে ভিডিও দেখতেই পাচ্ছেন তো অবশ্যই লাইক দিয়ে দেবেন, এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশান অলকে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের জেলার নাম জানিয়ে দেবেন। তো এখানে বলা হয়েছে কিন্তু কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কবে থেকে ভর্তি শুরু হবে তা ঘোষণা করে দিল রাজ্য সরকার। শনিবার এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ভর্তি হবে অনলাইন আবেদনের মাধ্যমে। স্নাতক স্তরে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে আগামী 18 জুলাই থেকে। স্নাতক স্তর বলতে যারা এক কথা উচ্চ মাধ্যমিক পাশ করেছে কলেজে ভর্তি হবে তাদের কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন আপনারা 18 জুলাই থেকে। আর অনলাইন আবেদন এর শেষ তারিখ হলো কিন্তু 5 আগস্ট পর্যন্ত। এক কথায় 18 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে কিন্তু আবেদন করা যাবে। নোটিশে এটাও বলা হয়েছে কিন্তু স্নাতক স্তরের গোটা ভর্তি প্রক্রিয়া যে রয়েছে তা শেষ করতে হবে 15 সেপ্টেম্বরের মধ্যে। 15 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। এক কথায় মেরিট লিস্ট থেকে শুরু সব কিছু চলে আসবে। আর অপরদিকে স্নাতকোত্তর ভর্তির আবেদন শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। আর 21 সেপ্টেম্বরের মধ্যে স্নাতকোত্তর ভর্তির সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলিকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যোগ্যতার ভিত্তিতেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভর্তি নিতে হবে। ভর্তি প্রক্রিয়া চলাকালীন কোনো পড়ুয়াকে কিন্তু কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না ডকুমেন্টস ভেরিফিকেশন করার নামে কিংবা কোনো কিছুর জন্য। এবার সমস্ত প্রক্রিয়া হবে কিন্তু অনলাইনে। ভর্তির ফি ছাড়া অন্য কোনো আর টাকা কিন্তু নেওয়া যাবে না পড়ুয়াদের কাছ থেকে। এবং অনলাইনে ভর্তির ফি যে রয়েছে দিতে পারবেন কিন্তু পড়ুয়ারা। তো বুঝতেই পারছেন যে শুধুমাত্র ভর্তির ফি যে রয়েছে এক কথায় ভর্তির ফি লাগবে, বাদবাকি আর টাকা কিন্তু লাগবে না। তো সেক্ষেত্রে ভর্তির ফি যে রয়েছে এক কথায় যে কত থাকে এক কথায় কলেজের ক্ষেত্রে বিভিন্ন কলেজ কিন্তু ভর্তির ফি যে রয়েছে বিভিন্ন রকম রাখে এক কথায়, সেই ভর্তির ফি কিন্তু দিতে হবে। এক কথায় অ্যাডমিশন ফি যে রয়েছে অ্যাডমিশন ফি কিন্তু দিতে হবে। এছাড়া অন্য কোনো টাকা কিন্তু লাগবে না। এক কথায় যে সাবজেক্ট ওয়াইজ যে 50 টাকা 30 টাকা 20 টাকা এরকম করে যে চার্জ করে থাকে সেই চার্জের কথা কিন্তু বলা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে ভর্তির ফি। এক কথায় কলেজে যে কলেজে আমরা সিলেক্ট হবো সেই কলেজে অ্যাডমিশন ফি যে রয়েছে সেই অ্যাডমিশন ফি কিন্তু শুধুমাত্র দিতে হবে। সেটা এক কথায় 1200 হতে পারে, 1500 হতে পারে, 1000 হতে পারে, সায়েন্সের ক্ষেত্রে বেশি হতে পারে। একটি কলেজে কিন্তু একই রকম হতে পারে, কিংবা 500 হতে পারে যারা এক কথায় জেনারেল লাইনে পড়বেন। তো সেক্ষেত্রে সেটা কিন্তু বলা হয়েছে। এছাড়াও যে এক কথায় কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া, সেই অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু এই বছর থেকে হচ্ছে না,